নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর দুদিন পরেই জন্মাষ্টমী, বাজারে তো তালের ছড়াছড়ি। আর গোপালের ভোগে তালের বড়ার সাথে একটু তালের ক্ষীর পড়বে না, সেটা তো আর হতে পারে না। আর সেই তালের ক্ষীর যদি এইরকম স্বাদের হয়, তাহলে ভক্ত এবং ভগবান দুইজনেই কিন্তু ভীষণ খুশি হবেন। তাহলে চলুন আজকে আপনাদের একটা সেরা স্বাদের তালের ক্ষীরের রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমে এখানে আমি তালের পাল্পটা আগে থেকেই বের করে রেখেছি। আর খুব সহজে তালের পাল্প কি করে বার করবেন আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর তালটা কেনার সময় দেখে নেবেন তালটা যেন তেতো না হয়। আর যখন পাল্পটা বার করবেন চেষ্টা করবেন জল যতটা পারবেন কম দিতে। আর তালের ক্ষীরের সাথে নারকেল তো দিতেই হবে, ওই জন্য হাফটা নারকেল আমি নিয়ে নিয়েছি, এটা কুড়িয়ে নেবো। নারকেলটা কুড়িয়ে নিলাম। তাহলে চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, তাল জাল দেওয়ার আগে একটুখানি যদি জল দেন তাহলে কিন্তু কড়াইতে কোনোভাবে লাগবে না। 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এবার তালের পাল্পটা দিয়ে দেবো। তাল যখনই ঘন হয়ে আসে তখন কিন্তু কড়াইয়ে নিচে লেগে যেতে থাকে। আপনি যদি একটু জল দেন তাহলে কিন্তু কোনোভাবে এটা লাগবে না। আমি পুরো তালের পাল্পটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে নাড়তে থাকবো। আর এটা শুধু পুজো বলে নয়, আপনার যখন খুশি তখন এটা বানিয়ে খেতে পারেন। তাল তো আমরা অনেকেই অনেকভাবে তালের ক্ষীর বানিয়ে থাকি, কিন্তু এক একজনের তালের ক্ষীরের স্বাদ কিন্তু এক এক রকম হয়। আর সেটাই আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট সেরা স্বাদের তালের ক্ষীর কি করে বানাবেন। খানিকটা জাল দেওয়ার পরে এবার দিয়ে দেবো 50 গ্রাম মতো চিনি। আর তার সাথে সিক্রেট জিনিস দেবো যাতে তালের স্বাদটা আরো 10 গুণ বাড়বে। এটা দিয়ে দিলাম খেজুরের গুড়। এখানে মোটামুটি 150 গ্রাম খেজুরের গুড় আছে। যদি আপনাদের ঘরে থাকে তাহলে দেবেন, না হলে টোটালটাই চিনি দেবেন। চিনি মোটামুটি এখানে 150 গ্রাম চিনি দিলেই কিন্তু যথেষ্ট। মিষ্টি যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে 200 গ্রাম দেবেন। যদি আরেকটু কম খেতে চান তাহলে 100 গ্রাম দেবেন। তবে 100 গ্রাম দিলে কিন্তু একেবারে মিষ্টিটা কম হয়ে যাবে। এবার ভালো করে এটাকে জ্বালাতে থাকবো। তাল তো সবাই আপনারা বানিয়ে থাকেন, কিন্তু কোন তাকে তালটা পারফেক্ট জাল দেওয়া হয় সেটাই আজকে দেখিয়ে দেবো। দিয়ে দিলাম একটুখানি লবণ, এতে তালের স্বাদটা আরো ভালো আসবে। এবার লবণ দেওয়ার পরে ভালো করে লবণটাকে মিশিয়ে এবার এটাকে জাল দিতে থাকতে হবে। কিছুই না, এটা বানানোটা ভীষণ সহজ, কিন্তু তার মধ্যে তারতম্য তো একটু থাকেই। এবার খানিকক্ষণ জাল দেওয়ার পরে কালারটা যখন এইরকম আসবে তখন কুড়ানো নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দেওয়ার পরে এবার এটা হতে থাক। আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে। পুষ্টিগুণে ভরপুর এই তাল শরীরের জন্য ভীষণ ভালো। এই তালে ভিটামিন এ, বি এবং সি থাকে। তাছাড়াও চোখের দৃষ্টিশক্তি বাড়াতে তালের কিন্তু জুড়ি মেরা ভার। বাচ্চা থেকে বয়স্ক চেষ্টা করবে এই সময় অল্প হলেও একটু তাল খাওয়াতে। এবার খানিকক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দেবো 3 চামচ মতো গুঁড়ো দুধ। আর আপনার ঘরে যে গুঁড়ো দুধ আছে সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। আর তার সাথে দিয়ে দেবো মোটামুটি এখানে 200 ml লিকুইড দুধ। এখানে 500 ml লিকুইড দুধ আছে, আমি তার থেকে মোটামুটি 200 ml মতো নিয়ে নেব। আর এই যে খানিকটা রেখে দিলাম। এবার দুধটাকে আর গুঁড়ো দুধটাকে ভালো করে তালের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করাই আছে, কোনোভাবে কিন্তু হাই করা যাবে না। তাল জাল দেওয়ার প্রসেসটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা, কিছুই নেই আবার অনেক কিছুই আছে, না হলে এক একজনের তালের ক্ষীরের স্বাদ এক এক রকম হবে কেন। এবার ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, জানালে খুশি হব। এবার খানিকক্ষণ নাড়ার পরে তালের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা আগের চাইতে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। আর খানিকক্ষণ জাল দেওয়ার পরে তাল দেখবেন ছিটতে থাকবে, আর তখন একটুখানি ঢাকা দিয়ে দেবেন, তাহলে আর গায়ে ছিটবে না। এবার খানিকক্ষণ পর পর ঢাকনাটা একটু সরিয়ে দিতে হবে আর একটুখানি নেড়ে দিতে হবে। খানিকক্ষণ নেড়ে দেওয়ার পরে তারপরে আবার একটুখানি ঢেকে দেবো। ঠিক এইভাবে যতক্ষণ তালটা ঘন না হচ্ছে ততক্ষণ এভাবে জাল দিতে হবে। এবার দিয়ে দেবো 25 গ্রাম মতো কাজু, 25 গ্রাম মতো কিশমিশ। তবে ড্রাই নাটস আপনারা চাইলে আরও বেশি কিছু অ্যাড করতে পারেন। যত গুড় দেবেন তত মিষ্টি হবে, তবে এটা টোটালি অপশনাল।
যাদের ঘরে আছে তারা দেবেন, যদি না থাকে তাহলে স্কিপ করবেন। আর তাল জাল দিতে হবে, আর এইভাবে ঘন হতে থাকবে। অনেকেই আছেন তালটা জাল দেয় কিন্তু স্বাদটা একটু জলো হয়। তাল এমন জাল দিতে হবে যাতে একদম আঠা, তালের স্বাদ একদম মাখনের মতো তৈরি হবে। তালের কালারটা কিন্তু আগের চাইতে চেঞ্জ হয়ে গেছে, আর আগের চাইতে ঘন অনেকটা হয়েছে। আর এরকম তালের ক্ষীর দিয়ে আমরা কিন্তু রুটি কিংবা লুচি খেতে ভীষণ পছন্দ করি। আর আপনারা কি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। এবার একটা এলাচ থেতো করে দিয়ে দেবো। একটাই দেবো, বেশি দেবো না, কেননা বেশি দিলে তালের যে সুন্দর গন্ধটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ভালো করে জাল দিয়ে যখন দেখবেন একদম তালটা আঠা আঠা হয়ে গেছে, কোনো রকম জলো ভাবটা নেই, জলো ভাবটা কিন্তু পুরোপুরি এটা শুকিয়ে গেছে, আর তালের ভিতরে একটা আঠালো ভাব চলে এসেছে। এখন কিন্তু হাতাটা টানতে একটুখানি প্রেশার লাগছে, তখন জানতে হবে তালটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার সুন্দরভাবে একটা মাটির পাত্রে সাজিয়ে দেবো। আর এটা পুজোই হোক কিংবা অন্য কোনো দিনেই হোক, তৈরি করে ফেলুন এইরকম সুস্বাদু একদম সেরা স্বাদের তালের ক্ষীর। বানানোটা খুবই সহজ, যে কোনো কেউ আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর উপর থেকে একটুখানি কোরানো নারকেল আর একটুখানি চেরি দিয়ে আমি এটা গার্নিশিং করব। তাহলেই তৈরি হয়ে গেল সেরা স্বাদের জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীরের রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি কাজে আসবে, এবং ভিডিওটা ভালোও লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, লাইক প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।